بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণে আজকের এই ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদেরকে নিয়ে ইফতার মাহফিল এবং আলোচনা সভা। সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আমার একান্ত প্রিয় ভাই মহানগরী কর্পোরেশন সদস্য জননেতা আব্দুল সালাম, প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমার প্রিয় সাবেক মেধাবী ছাত্র নেতা, শ্রমিক নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান, আমাদের রামপুরা বাড্ডা সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, প্রোগ্রামের সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, আমার প্রিয় ভাই শ্রমিক নেতা সোহেল রানা মিঠু, আমাদের সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আমন্ত্রিত সুধী মণ্ডলী, আমার সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ যাদেরকে নিয়ে প্রোগ্রাম, সেই সমস্ত সম্মানিত ইউনিট সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল ভাইগণ, আবার আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে পবিত্র মাহে রমাদানের আজকের ৬ রমজান অতিবাহিত করার এবং ইফতারের আগ মুহূর্তে যখন দোয়া কবুলের সময় একত্রিত হয়ে আল্লাহর ভালোবাসায় আমাদেরকে সামিল করে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই সিজদামরত চিত্তে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, গত বছর অনেকে রোজা রেখেছেন, এবছর পৃথিবীতে নেই, এরকম আছে না নেই? গত বছর রোজা রেখেছেন, এই বছর বেঁচে আছেন, হাসপাতালে আছেন, রোজা রাখতে পারছেন না, ওষুধ খেতে হচ্ছে, আছে না নাই? গত বছর রোজা রেখেছেন, এই বছর হাসপাতালেও নাই, বাড়ি দিয়ে আছেন, কিন্তু ডাক্তার বলেছেন আপনার পক্ষে রোজা রাখা সম্ভব হবে না, আছে না নাই? আল্লাহ তাআলা এই সব জায়গা থেকে হেফাজত করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সেহরি এবং ইফতার করার তৌফিক দিয়েছেন, এবং ওই আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ মেহরবানি করে যে এই পর্যন্ত আপনি নিয়ে এসেছেন, দয়া করে 30 অথবা 29 যে কয়টি রোজা হোক, প্রত্যেকটি সাহারি, প্রত্যেকটি ইফতার, প্রত্যেকটি সালাতুত তারাবি, কিয়ামুল লাইল করার তৌফিক আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই বলি আমিন। ভাইরা, আমরা যে কাফেলায় সম্পৃক্ত, এই কাফেলায় সম্পৃক্ত হওয়ার মূল উদ্দেশ্য দুনিয়া না পরকাল? আমাদের জীবনটা কি দুনিয়ামুখী না পরকালমুখী? পরকালমুখী যিনি হবেন তিনি সফল হবেন যদি তার দুনিয়াতে গাড়ি নাও থাকে। পরকালমুখী যিনি হবেন তিনি সফল হবেন যদি তার বাড়ি নাও থাকে। পরকালমুখী যিনি তিনি অবশ্যই সফল হবেন যদি তার কোনো ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা, যোগ্যতা, দক্ষতা, সম্মান কিছুই না থাকে। তারপর আল্লাহ তাআলা তাকে কি বলেছেন? কি বলেছেন? সফল বলেছেন। উলাইকা হুমুল মুফলিহুন। তারা যেহেতু পরকালমুখী জীবন বেছে নিয়েছে, আমি আল্লাহ তাদের সফল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ যদি কাউকে সফল করে, দুনিয়া সবাই মিলে তার ব্যর্থ করতে পারবে না। দুনিয়ার সবাই মিলে আমাকে সফল করে, আল্লাহ যদি আমাকে ব্যর্থ করে, কেউ আমাকে সফল বানাইতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে সূরা তাওবা 51 নম্বর আয়াত। কত নম্বর? 51 নম্বর আয়াত। ইউনিট সভাপতি সেক্রেটারিদের প্রথম একটা
আপনার সফলতাটা কোথায়? সফলতা পাওয়া করে আমির হওয়ার মধ্যে না, সফলতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হওয়ার মধ্যে না। সফলতা হলো আল্লাহ বলছেন সফল হবে সে সফল হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ধ্বংসের মধ্যে। চার শ্রেণীকে আমি এখান থেকে বাদ দেবো। ইল্লাল্লাযীনা আমানু, মহানগরী সভাপতি, কেন্দ্রের সভাপতি, শ্রমিক কল্যাণের ট্রেড সভাপতি, ইল্লাল্লাযীনা আমানু, সে কি হবে? কি হবে? ইমানদার। এরকম আমি আল্লাহর বিশ্বাস করি, এইটুকু। ইমানদারের অর্থ হচ্ছে এই যে আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কি আছে? কার কার আছে? তাহলে ফেসবুক দেখে কালকে হতাশ হয়ে বলবেন যে ভাই আমরা সালাম ভাই আমরা আসি না নাই, ভাই আমরা তো ওই ইয়াটা পাইলাম না, ভাই ভাই কামটাটা তো নিয়ে গেছে, ভাই কার্ড তো নিয়ে গেছে, ভাই স্টেশন তো নিয়ে গেছে, ভাই আমরা কি আসি না নাই? ভাই আমরা আসি না নাই? আমরা আসি না থাকবো ইনশাআল্লাহ। হতাশার সাথে ঈমান থাকে না, ঈমান থাকলে আলহামদুলিল্লাহ আমরা এমন ঈমানদার ইল্লাল্লাযীনা আমানু, আমাদের ঈমানও থাকে, হতাশা আমাদের। সুবহানাল্লাহ। ইফতার দিয়ে দেন সবাই, হৃদয় তো মাথা ঠিক নেই। এটা সুবহানাল্লাহ, এটা না ইন্না লিল্লাহ। ঈমান থাকলে কি থাকবে না? হতাশা থাকলে। আজকে আমরা হতাশা নিয়ে যাবো ইনশাআল্লাহ। নিয়ে যাবো এখান থেকে, নিয়ে যাবো, নিয়ে যাবো। ফেসবুক দেখে যদি কেউ হতাশা, সে এখন থেকে ফেসবুক দেখবে না। ফেসবুক দেখা তার জন্য হারাম। যে জিনিস আল্লাহর বিশ্বাস কমাই দেয় ওটা হারাম। মন মানুষের বিশ্বাস কেড়ে নেয়, এই জন্য ওটা হারাম। জেনা মানুষের বিশ্বাস কেড়ে নেয়, ওটা হারাম। যে হতাশা আল্লাহর বিশ্বাস দুর্বল করে দেয়, ওটা ইমানদারের জন্য হারাম। এটা মুক্তি হিসাবে দিলাম, এটা আমি বুঝে শুনে দিচ্ছি। এই ফতোয়া দিতে মুক্তি হওয়া লাগে। আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই আওয়ামী লীগের ওই আমলে বলতেন, আমাদের শিবিরের কোরআন, যদি কেউ বাংলাদেশ টেলিভিশনের খবর আর জনকণ্ঠ পত্রিকার খবর দেখে অস্থির হয়ে যায়, তাহলে সে যেন বাংলাদেশ টেলিভিশন আর জনকণ্ঠ তিনিও হারাম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এখন তাদের চরিত্রে কিছুটা পরিবর্তন হয়েছে। আল্লাহ তাদের কবুল করুন। খালি তাদের কবুল করার জন্য আমাদের বলা লাগে, আল্লাহ আমাদের কবুল করেন। ইল্লাল্লাযীনা আমানু। আমাদের ইমানদার হিসাবে ইউনিট সভাপতি সেক্রেটারিদের প্রথম স্টামিনা ফার্স্ট। ইমিনা স্টামিনা হলো সহ্য ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা। কোন ডাক্তার রোগী দেখতে দেখতে যদি নিজেই রোগী হয়ে যায়, ওটা ডাক্তার না রোগী? রোগী। ওটা রোগীর চেয়েও খারাপ, ওটা রোগীর চেয়েও দুর্বল। রোগীরও যোগ্যতা নেই না। আপনি যে অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আপনি ডাক্তার। আল্লাহ তাআলা আপনাকে ডাক্তার করে পাঠাইছে, এটা জামান বানায় নাই। শ্রমিক কল্যাণ আপনারা ডাক্তার বানায় নাই, ডাক্তার বানাইছে কে? আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ আপনাকে প্রতিনিধিত্বের দায়িত্ব পাঠাইছে। আপনি ইংলিশ সভাপতিকে বলে যান ভাই, আপনারা মাঝে মধ্যে বলেন না ভাই বেশি চাপ দিলে কিন্তু আমি নাই। কি একটা মানে ভাবটা এরকম যে সার্টিফিকেট পকেটই নাই করে, মানে চাইলে ইংলিশ সভাপতি হওয়া যায়, চাইলে এখান থেকে ছুটি নেওয়া যায়। সালাম ভাই তাহলে বিকল্প লোক দেখেন, মিঠু ভাই তাহলে কিন্তু আমার পাবেন না, ফোন কিন্তু বন্ধ করে দিলাম। আরে আপনার ইংলিশ সভাপতি তো জামাত ইসলামী বানায়, আপনার ইংলিশ সভাপতি তো জন্মগত আল্লাহ বানাইয়ে পাঠাইছে। জামাত ইসলামী দয়া করছে আমার প্রতি ওই দায়িত্ব পালন করার জন্য এরকম একটা রেডিমেড প্ল্যাটফর্ম আপনারা তৈরি করে দিয়েছে। এই জন্য সিস্টেম করে ছবি করানোর জন্য দোয়া করবেন। এটা ঠিক একটু আস্তে করতেন, পিছনে কিছু লোক বলেন, চিন্তা করছে বাড়িতে আমি বুঝে তারপর বাড়িতে বুঝতে পারবেন সুবহানাল্লাহ, তখন আর বলা ঠিক করার সময় পাবেন। একবার বলেন সুবহানাল্লাহ। এই
এই শুকরিয়া আদায় করতে হবে না হবে না? এই শ্রমিক কল্যাণ আপনি রেডিমেড না পাইলে আপনার একটা বানায় নেওয়া লাগতো। আমার দুই একজন বলে কয় মাসুদ ভাই একটা নাম্বার দিলাম আমার কাছে সাদা চাইছি, নাম্বার দিয়েছেন, কয় হাজার দিয়ে দিচ্ছি। তারপরে যে দিয়েছে আমার কাজ করছে, আপনি কি করছেন? সাদা খাওয়া